হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো তাদের ইংলিশের লেসন 9 অর্থাৎ দ্য নর্থ শিপ থেকে তোমাদের পড়াটা আজকে আমি পড়িয়ে দেবো। ঠিক আছে, অর্থাৎ নর্থ শিপ পড়াটা ভালো করে তোমাদের পড়িয়ে দেবো, যেটা কিনা ফিলিপ লার্কিনের লেখা। এই কবিতাটা কি বলতে চাইছে খুব ভালো করে বুঝে নেবে। ঠিক আছে, তাই ভিডিওটা চলাকালীন একটা কথাই বলবো, যখন আমি পড়াটা বোঝাবো তোমরা তোমাদের টেক্সট বুকটা খুলে বসবে এবং পড়াটা ভালো করে বুঝে নেবে। খুব সুন্দর একটা কবিতা, দ্য নর্থ শিপ অর্থাৎ উত্তরের জাহাজ। ঠিক আছে, দেখে নাও কবিতায় কি বলা আছে। এই ব্লু কালার লেখাগুলো সব লেখক সম্পর্কে আছে, এটা তোমরা একবার জাস্ট রিডিং পড়ে নিও। এখানে সেরকম কিছুই নেই, শুধু লেখকের ব্যাপারটা বলা রয়েছে। তো শুরু করছি কবিতাটা। আই স 3 শিপস গো সেইলিং বাই। বলছে, লেখকই বলছে এখানে যে আমি দেখেছিলাম 3টে জাহাজকে পাড়ি দিতে ওভার দ্য সি, সমুদ্র বেয়ে, দ্য লিফটিং সি, যে সমুদ্র ছিল কিরকম, ফুলে ফেঁপে ওঠা সমুদ্র। তো সেখান দিয়ে আমি 3টে জাহাজকে পাড়ি দিতে দেখেছিলাম। বোঝা গেল? মানে সুন্দর করে কিন্তু আমি বলে দিচ্ছি, তাই কবিতাটা কিন্তু ভালো করে বুঝে নাও। ঠিক আছে। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই। উইন্ড মানে কি? হাওয়া বা বাতাস, বলতে পারো বাতাস। ঠিক আছে, তো বাতাস উঠছিল কোথায় না সকালবেলার আকাশে। অ্যান্ড ওয়াজ রিগড ফর এ লং জার্নি। অ্যান্ড তার মধ্যে জাহাজটা, একটি জাহাজ ছিল সুসজ্জিত দীর্ঘ যাত্রা করার জন্য। ঠিক আছে, রিগড কথার মানে হচ্ছে সুসজ্জিত, অর্থাৎ পুরোটা মানে জাহাজটা পুরো পরিপূর্ণ হয়েছিল, রেডি হওয়ার জন্য, রেডি ছিল আর কি, সুসজ্জিত হয়ে রেডি ছিল দীর্ঘ যাত্রা করার জন্য আর কি। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ড দ্য ওয়েস্ট। প্রথম যে মানে জাহাজটা, সেটা কোন দিকে গেছিল? সেটা গেছিল ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিকে গেছিল। ঠিক আছে। ওভার দ্য সি, দ্য রানিং সি, অর্থাৎ সেই ছুটন্ত সমুদ্রের দিকে প্রথম জাহাজটা গেছিল কোন দিকে না পশ্চিম দিকে। ঠিক আছে। and by the wind was all possessed and carried to a rich country. ঠিক আছে, অর্থাৎ খোলা হাওয়া লেগেছে তার পালে, এবং সেখানে পালে লাগার পরে তাকে নিয়ে গেল একটা রিচ কান্ট্রি অর্থাৎ ধনী সম্পদের দেশে, অর্থাৎ প্রচুর ধন সম্পদ, বড়লোক দেশে বা ধনী দেশে বলতে পারো। সেখানে কি করলো? পৌঁছে গেল। বোঝা গেল? আবারও পড়ছি, কি বলছে? দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ড দ্য ওয়েস্ট। প্রথম জাহাজটি ঘুরল কোন দিকে? পশ্চিম দিকে। ওভার দ্য সি, সমুদ্রের বুক দিয়ে, দ্য রানিং সি, অর্থাৎ ছুটন্ত সমুদ্রের দিয়ে, অর্থাৎ রানিং সি। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পসেসড, অর্থাৎ খোলা হাওয়াটা কোথায় লাগলো? ওর উপকারী করলো। অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি, সেই খোলা হাওয়ার সাহায্যে একটা ধনী দেশে কি করলো? পৌঁছে গেল। ঠিক আছে। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ড দ্য ইস্ট। দ্বিতীয়টি, সেকেন্ড বলতে এখানে দ্য সেকেন্ড শিপ। ওকে, তো দ্বিতীয়টা কোথায় গেল? টুয়ার্ডস দ্য ইস্ট, পূর্ব দিকে গেল। ওভার দ্য সি, দ্য কুয়েকিং সি। কুয়েকিং কথার অর্থ কি? উত্তাল সমুদ্র। দ্য কুয়েকিং সি মানে উত্তাল সমুদ্র সে তখন। অ্যান্ড দ্য উইন্ড হন্টেড ইট লাইক এ বিস্ট, আর হাওয়াটা যেন মনে হচ্ছিল এক পশু। অ্যান্ড দ্য উইন্ড হন্টেড ইট লাইক এ বিস্ট, একটা পশুর মতো লাগছিল হাওয়াটাকে। টু অ্যানচোর ইন ক্যাপটিভিটি, কি করলো না শিকার করে তাকে আটকে রাখে, নোঙর ফেলে বন্দিশালায়। বোঝা গেল? অর্থাৎ এতটাই উত্তাল ছিল সমুদ্র এবং হাওয়া দুটোই, যেন তাকে কি করতে হলো? নোঙর ফেলে রাখতে হলো। ঠিক আছে, তাকে অর্থাৎ বাধা সৃষ্টি করছিল। কাকে না? দ্য সেকেন্ড শিপকে। ঠিক আছে, যেটা কিনা কোন দিকে যাচ্ছিল? টুয়ার্ডস দ্য ইস্ট। ফার্স্ট শিপটা কোন দিকে যাচ্ছিল? এগুলো কিন্তু কোয়েশ্চেন। টুয়ার্ডস দ্য ওয়েস্ট, মনে রাখবে। ফার্স্ট শিপের কিন্তু কোনো প্রবলেম হয়নি, হাওয়া তাকে হেল্প করেছে এবং চলে গেছে কোথায়? টু এ রিচ কান্ট্রি। ওকে, চলে এসো তার পরের পাতাতে। দেখো, দ্য থার্ড শিপ ড্রপ টুয়ার্ডস দ্য নর্থ। তৃতীয় জাহাজটি গেল উত্তর মুখে। ওভার দ্য সি, সমুদ্র বেয়ে, দ্য ডার্কেনিং সি, অন্ধকার সমুদ্র বেয়ে। ঠিক আছে। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ, অর্থাৎ কিন্তু এলো না মৃদু বায়ু প্রবাহ, মানে কোনো কিন্তু মৃদু বায়ু প্রবাহ এলো না। অ্যান্ড দ্য ডেক্স শোন ফস্টলি, পাটাতন চকচক করে তুষারবৃত ভাবে। ঠিক আছে, অর্থাৎ জাহাজের যে ডেকটা সেটা কিন্তু ফ্রস্টলি হয়ে চকচক করছিল। বোঝা গেল? অর্থাৎ বরফের ঢেকে গেছে আর কি। দ্য নর্থার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, উত্তরের আকাশে ধেয়ে এলো কালো ঝড়। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, কোথায় না উদ্ধত নিষ্ফল সাগর জলে। দ্য নর্থার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি। বোঝা গেল? অর্থাৎ নিষ্ফল সাগর জলে কালো ঝড় কি করলো? নেমে আসলো। অর্থাৎ কবি এখানে বলতে চাইছে উত্তরের মেঘটা এতটাই
মানে উত্তরের যে দিকে যে আকাশটা এতটাই কালো মেঘে ঢেকে গেছিল যে সেখানে এরকম একটা ঝড় উঠে এসেছিল। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপ কেম ব্যাক। পূর্ব দিকে এবং পশ্চিম দিকে যে জাহাজগুলো গেছিল বা দুটো যে গেছিল সে কি করেছে, ফিরে এসেছিল। হ্যাপিলি অর আনহ্যাপিলি। হ্যাপিলি কেন না, ইস্ট দিকে যে গেছিল সে কিন্তু আনহ্যাপিলি এসেছিল, আর ওয়েস্টে যে গেছিল সে কিন্তু হ্যাপিলি এসেছিল। সেজন্য এখানে হ্যাপিলি অ্যান্ড আনহ্যাপিলি দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখো ইস্ট আর ওয়েস্ট কিন্তু একে অপরের অপোজিট, আবার হ্যাপিলি আনহ্যাপিলিও কিন্তু একে অপরের অপোজিট। বোঝা গেল? সেই অর্থ কিন্তু এখানে বসছে। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার। কিন্তু তৃতীয় নম্বর অর্থাৎ তৃতীয় জাহাজটা কিন্তু কি করছে, চললো বহু দূর পর্যন্ত চলছে, সে কিন্তু থামেনি। এত বাধা বিপত্তি সত্ত্বেও তৃতীয় জাহাজটা কিন্তু সে থামেনি, চলতেই আছে চলতেই আছে, এরকম চলছেই আর কি। ইন্টু অ্যান আনফরগিভিং সি। সেই নির্মম সাগর মাঝে সে চলছেই চলছে। আন্ডার এ ফায়ার ফিলিং স্টার। সেই আগুন ঝরা উল্কার নিচে। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি। সে সজ্জিত হয়েছিল দীর্ঘ যাত্রার তরে। কেন না, সে শত বাধা বিপত্তি পার করেও সে কি করছে, পাড়ি দেওয়ার জন্য রওনা হয়ে যাচ্ছে বা রওনা হয়ে চলছেই চলছে। কোন শিপটার কথা বলা হচ্ছে? থার্ড শিপের কথা। বোঝা গেল? বুঝতে পারছো কবিতাটার মানেটা? তো দেখো, এই যে কবিতাটা তোমরা পড়লে, এই কবিতার যে আক্ষরিক মিনিং, ঠিক আছে, সেটা কি, সেটা একবার দেখে নাও। বলছে এখানে তিনটি জাহাজ তো বলা রয়েছে, এখানে তিনটি জাহাজ কিন্তু তিন ধরনের মানুষকে বুঝিয়েছে কবি, ভালো করে বুঝবে কিন্তু। প্রথম হলো তারা যারা চায় সবই খুব সহজে পেয়ে যায়, আর তাই তারা সুখী সন্তুষ্ট, এরকম ধরনের মানুষদের বোঝানো হয়েছে প্রথম দিকে। আর একদল মানুষ আছে যারা জীবনে বহু বাধা বিপত্তির কি হয়, সম্মুখীন হয় এবং অনেক পরিস্থিতির শিকার হয়ে পড়ে। ঠিক আছে, তারা আর কিছু করতে পারে না, এরকম কিছু মানুষ আছে। আর কিছু মানুষ তৃতীয় শ্রেণীর মধ্যে পড়ছে, যারা অদম্য উৎসাহিত হয়ে সমস্ত বাধা বিঘ্নের মধ্যে লড়াই করে জীবনের যাত্রাপথে কি করে, এগিয়ে চলে। এখানে কবি কিন্তু এই তিন ধরনের মানুষকেই তিনটে শিপের মাধ্যমে বোঝাতে চেয়েছেন, তিনটে শিপের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। বোঝা গেল? খুব সুন্দর কবিতা দ্য নর্থ সি। তো এই হলো কবিতার আক্ষরিক অর্থ। তো কবিতাটা কেমন বুঝলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আর তোমরা চেষ্টা করবে ওয়ার্ড ভিত্তিক মানেগুলো মনে রাখার। আর কবিতা থেকে এরকম ধরনেরই প্রশ্ন দেবে, যেগুলো তোমাদের আমি খুঁটিয়ে মিনিং করে বললাম সেরকম ধরে ধরেই কিন্তু তোমাদের প্রশ্ন দেবে। ঠিক আছে, তো তোমাদের পড়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। ওকে।